ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 12-এর 11 নম্বর সেটের আজকে সেকেন্ড পার্ট, এবং এটাতে আমরা পুরোটা কমপ্লিট করে দেব। ফার্স্ট পার্টে 13 থেকে ছিল, এখন 14 মানে 4 অবধি ছিল, এখন 14 করাচ্ছি। পাশের চিত্রে রম্বিক সালফারে S8 গঠন কোনটা নির্দেশ করে? দেখো, S8 গঠন যেটা করছে সেটা হচ্ছে 8 মেম্বার পাকার রিং, মানে ইয়ের মতো, রাজার মুকুটের মতো। সেটা হচ্ছে অপশান সি। চলো নেক্সট প্রবলেম। পরেরটা কী বলছে? বিবৃতি 1, HX যৌগগুলির বন্ধন বিয়োজন শক্তির বৃদ্ধির ক্রমটি হলো HI গ্রেটার দ্যান HBr গ্রেটার দ্যান HCl গ্রেটার দ্যান HF। এটা সত্যি। কেন? দেখো, যদি গ্রুপের ওপর থেকে নিচে নামি, ফ্লোরিন, তার নিচে ক্লোরিন, তার নিচে ব্রোমিন, তার নিচে আয়োডিন, তাহলে ক্রমশ আকারটা বাড়ছে। আকার যদি বাড়ে, বন্ধন দৈর্ঘ্য মানে এইচের সাথে বন্ধন দৈর্ঘ্য, H বন্ড এক্সের যে বন্ধন দৈর্ঘ্য সেটা ক্রমশ বাড়বে, ফলে বন্ধন শক্তি কমবে। তারপরে সবথেকে বেশি হবে HF-এর বন্ধন শক্তিটা হবে ওপরে বেশি, HF-এর সবথেকে বেশি। এবার হচ্ছে কি, HXগুলির আম্লিক ক্ষমতার বৃদ্ধির ক্রমটি হবে সেম ওয়েতে হবে, কারণ বন্ধন শক্তি যদি বাড়ে, এই বন্ধন, তাহলে পারে H+ মানে বিয়োজিত H+ ছাড়া প্রবণতাটা কমে যাবে, ফলে তার আম্লিকতা কম হবে। ফলে যার বন্ধন শক্তি কম তার আম্লিকতা বেশি, সেই হিসেবে দ্বিতীয়টাও সঠিক। অর্থাৎ 1 এবং 2 উভয়ই সত্য। পরেরটা, হ্যালোজেন মৌলগুলির সাধারণত অধাতব প্রকৃতির হয়। হ্যালোজেন মৌলগুলো অধাতব প্রকৃতির, এটা সত্য। হ্যালোজেন মৌলগুলির নিম্ন আয়নায়ন এনথালপি উচ্চ ধনাত্মক ইলেকট্রন গ্রহণ এনথালপি দেখায়। এটা সবচেয়ে সঠিক নয়। তার মানে এ সঠিক কিন্তু আর সঠিক। অপশান সি হচ্ছে 16টা। এদের আয়নায়ন এনথালপি নিম্ন নয়, উচ্চ হয়। অ্যালকিল ফ্লুরাইডের প্রস্তুতি সবথেকে ভালো বলেছে সোয়াজ পদ্ধতি, অপশান ডি। তারপরটা 18টা, CH3CH2I প্লাস HI লাল ফসফরাস, এটা দিলে কী তৈরি হবে? এটা দিলে অ্যালকেন হয়ে যাবে, CH3CH3। তারপরটা হচ্ছে ফিরিক বিক্রিয়া, ব্রোমোবেঞ্জিনকে সোডিয়াম ইথার দিলে তৈরি হবে বাইফিনাইল। পরেরটা, CH3 বেঞ্জের মাথায় CH2Br মানে ইথাইল বেঞ্জাইল ব্রোমাইড, একে ম্যাগনেশিয়াম ইথার দিলে কী হবে? প্রথমে ম্যাগনেশিয়াম দিলে হয়ে যাবে বেঞ্জিনের মাথায় CH2MgBr, যাকে জল দিলে তৈরি হবে বেঞ্জিনের মাথায় CH3, অপশান ডি। ডিডি সম্পর্কিত কোন তথ্যটি সঠিক নয়? ক্লোরোবেঞ্জিন অনাদ্য ক্লোরাল এবং H2SO4 মিশ্রণ উত্তপ্ত ডিডি তৈরি, এটা সঠিক, এটা সঠিক। ডিডিটি কৃষিকাজে কীটপতঙ্গবাহিত রোগ প্রতিরোধে ব্যবহৃত, এটাও সঠিক। ডিডিটি মানব শরীরে প্রবেশ করলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ক্ষতিসাধক, এটাও সঠিক। ডিডিটি বায়োডিগ্রেডেবল পদার্থ, এটা ভুল। তার মানে আমার এই অপশান কোনটা সঠিক নেই, মানে অপশান হয়ে যাচ্ছে ডি। পরেরটা, এটা হচ্ছে লুকাস বিকারক বিক্রিয়া, আর ওই সাথে HCl অনাদ্য জেডিনসিল লুকাস বিকারক ক্ষেত্রে সঠিক ক্রম আমরা জানি কি? লুকাস বিক্রিয়ার সক্রিয় সঠিক ক্রম 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি, অপশান বি। নিম্নলিখিত কোনটি ব্রোমিন জলের সাথে বিক্রিয়ায় 2,4,6 ট্রাইব্রোমোফেনল উৎপন্ন করে না? এটা হয়ে যাবে অপশান ডি। এখানে মিথাইল গ্রুপ থাকার জন্য 2,4,6, এই যে ওদের 2 নম্বর গ্রুপটা আটকে রয়েছে, বেরোতে পারবে না, তাই এটা হবে না। COOH গ্রুপ থাকলে হতো, বা SO3 থাকলে হতো সেটা। পরেরটা, ফেনলের সাথে সোডিয়াম তরল অ্যামোনিয়া, এটা হচ্ছে বার্চ বিক্রিয়া টাইপের, এটা যাবে অপশান এ। ইথার প্রস্তুতি উইলিয়ামস সংশ্লেষণ বিক্রিয়াটি হলো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এটা হয়ে যাবে অপশান এ। চলো পরেরটা দেখি। পরেরটা, এ C9H10O এর সঙ্গে HI বিক্রিয়ায় BOC উৎপন্ন হয়। বি এর সঙ্গে AgNO3 বিক্রিয়ায় হলুদ ধাতুকে উৎপন্ন করে। সি টটোমারিজমে ডি উৎপন্ন করে, যা আয়োডাইন বিক্রিয়ায় সাড়া দেয়। আচ্ছা, তার মানে এটা হয়ে যাবে অপশান সি। এক্ষেত্রে টলুইন এবং আরেকটা যে যৌগ তৈরি হবে সেটা হচ্ছে টটোমারিজম করে তৈরি করবে অ্যালডিহাইড, এই পার্টটা অ্যালডিহাইড তৈরি করবে, ফলে আয়োডাইন বিক্রিয়ায় সাড়া দেবে। পরেরটা, ফ্রুক্টোজ হলো এটা কিটোহেক্সোজ।
সেলুলোজের সম্পূর্ণ আদ্যবিশন তৈরি হয় ডি গ্লুকোজ, অপশান ডি। প্রোটিনের ডিনেচারেশনের সময় এই গঠনগুলির মধ্যে কোনটি অপরিবর্তিত থাকে? প্রাইমারি গঠন কখনো পরিবর্তিত হয় না। নিচের কোন ক্ষারকটি ডিএনএতে থাকে না? ডিএনএতে ইউরাসিল থাকে না। আরএনএ সম্পর্কিত নিম্নলিখিত কোন তথ্যটি সঠিক নয়? এটা হচ্ছে আরএনএর স্বপ্রজনন ক্ষমতা আছে, অর্থাৎ অপশান সি এর এই তথ্যটি সঠিক নয়। নিম্নলিখিত কোন পলিমারটি প্লেক্সিগ্লাস বলে? PMMA কে বলা হয় প্লেক্সিগ্লাস। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাকৃতিক পলিমার? সেলুলোজ হচ্ছে প্রাকৃতিক পলিমার। অভঙ্গুর রান্নার বাসন পদার্থ নির্ণয় তৈরিতে কোন পলিমারটা ব্যবহৃত হয়? এটা মেলামাইন ফর্মালডিহাইড রেজিন ব্যবহার করা হয়। আমরা মেলামাইনের বাসন ব্যবহার করি সবাই, দেখো থালা বাটি, সেটাই। পরের পার্টটা, আজকে লাস্ট কোশ্চেন। নিম্নলিখিত অংশটি পড়ে বিকল্পটা নির্বাচন করো। লাইলন 6,6 উৎপাদনের সময় মনোমার দুটির পরিমাণগত অনুপাত সম্পূর্ণরূপে সঠিক রাখার জন্য সরাসরি মনোমার দুটির পলিমারাইজেশন না করে নাইলন লবণের পলিমারাইজেশন করা হয়। ফুটন্ত মিথানলের সমমোল পরিমাণ বিক্রিয়া করতে হয়। একটা বলছে অ্যাডেপিক অ্যাসিড, অপরটি কী? অপরটি হবে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। আর বাস্তবে এইটা পুরোটা জিনিসটা না পড়ে লাস্টের দুটো লাইন পড়লেই হয়ে যায়। এটা পড়তে গিয়ে টাইম নষ্ট। যদি তোমার টাইম থাকে তাহলে অবশ্যই এটা পড়বে, না হলে এই জাতীয় কোশ্চেনগুলোর আগে দেখবে শেষ লাইনটা পড়ে অ্যান্সারটা করতে পারছো না, মানে কি কোশ্চেনটা করতে চেয়েছে। তো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।